হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 7 রায়মাত্র প্রশ্ন পেয়েছে তার 2025 এর অঙ্কের থার্ড সেমিস্টার ইভ্যালুয়েশনের যে 12 নম্বর স্কুল আছে জলপাইগুড়ি গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, এর 4 দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করবো। তো এটা হলো পার্ট 2 ভিডিও। পার্ট 1 ভিডিওতে আমি 1 থেকে 3 দাগ পর্যন্ত সমস্ত অঙ্কগুলো করেছি, তোমরা দেখতে থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে ভিডিওগুলি দেখতে পারো। আর শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে, ফলো করবে। তো এখানে 4-এর 1 দাগ আছে, সরল করো -20 ইন্টু 11 প্লাস -35 ইন্টু 20। -20 ইন্টু 11 প্লাস -35 ইন্টু 20। তাহলে প্রথমে এখানে যোগ চিহ্ন আছে, গুণ চিহ্ন আছে, গুণের কাজ আগে করতে হবে। এখানে 2 যদি ধরি, কেবল 2, তাহলে 2 এবং 11, 11 দুগুণ 22, তার আগে মাইনাস, শূন্য আছে, শূন্য দিয়ে দিলাম, প্লাস এখানে 20 এবং 35 গুণ করতে হবে, তাহলে 35 দুগুণ 70 হয়, তাহলে 70 দিলাম, এই শূন্যটা বসিয়ে দিলাম, আগে মাইনাস আছে, মাইনাস দিলাম, সমান -2 2 0 প্লাস মাইনাসে মাইনাস 7 0 0। তাহলে যেহেতু একই চিহ্ন, তাহলে যোগ করব 7 0 0, তার সাথে যোগ করছি 2 2 0, এখানে হবে 2 0, অর্থাৎ -9 2 0। পরবর্তী অঙ্ক আছে, দুটি উদাহরণ দিয়ে দেখাও যে পূর্ণ সংখ্যার গুণ বিনিময় নিয়ম মেনে চলে, কিন্তু পূর্ণ সংখ্যার ভাগ বিনিময় নিয়ম মেনে চলে না। 4-এর 2, 4-এর 2তে আছে, তাহলে মনে দুটি সংখ্যা নিলাম, দুটি পূর্ণ সংখ্যা, দুটি পূর্ণ সংখ্যা 10 ও 15 নেওয়া হলো। তাহলে প্রথমে গুণ, আচ্ছা, যদি আমরা 10 গুণ 15 করি, এটা হবে 150। আবার যদি 15 আগে লিখি, 10 পরে লিখি, তাহলে এটা হবে 150। তাহলে কী হলো? তাহলে অতএব 10 গুণ 15 সমান 15 গুণ 10, অর্থাৎ এখানে বিনিময় নিয়ম মেনে চলছে, বিনিময় নিয়ম মেনে চলে। তাহলে গুণের বেলাতে বিনিময় নিয়ম মেনে চলছে। এরপরে ভাগ, তাহলে 10 ভাগ 15, এটা আমরা লিখতে পারি 10/15, 5 দিয়ে কাটাকুটি করলে 5 দুগুণ 10, 3 5 15, তাহলে এটা হলো 2/3। আর যদি আমরা 15 আগে লিখি এবং 10 পরে লিখি, তাহলে এটা পাচ্ছি 15/10, কাটাকুটি করলে 3 5 15, 5 দুগুণ 10, তাহলে 3/2, এটা হলো 2/3 আর এটা হলো 3/2। তাহলে এখানে 10 ভাজক 15 ইজ নট ইকুয়াল টু 15 ভাজক 10। তাহলে এখানে কি হচ্ছে? বিনিময় নিয়ম মেনে চলছে না। তাহলে এটা হয়ে গেল। এরপরে আছে, যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও, মান নির্ণয় করো। 5-এর 1, সমান 3 ইন্টু 7-এর স্কোয়ার ইন্টু, এখানে শূন্য দিলাম, 3 ইন্টু 7 ইন্টু 7 সমান 3 ইন্টু 7-এর স্কোয়ার ইন্টু 11 টু দি পাওয়ার 0
বাই 3 ইন্টু দুখানা 7 আছে যেহেতু, তাহলে 7 স্কোয়ার সমান এখানে 3 দিলাম, ওপরে 1 নিচে 1, তাহলে 1 - 1 ইন্টু 7 দিলাম, এখানে 2 এখানে 2, ভাগের সম্পর্ক পাওয়ার বিয়োগ করতে হবে, তাহলে 2 - 2, আর 11 টু দি পাওয়ার তো 0 আছেই, তাহলে 3 টু দি পাওয়ার 0 ইন্টু 7 টু দি পাওয়ার 0 ইন্টু 11 টু দি পাওয়ার 0, তাহলে পাওয়ারে 0 থাকলে 1 হয় তার মান আমরা জানি, কারণ আমরা জানি কি a টু দি পাওয়ার 0 = 1, যেহেতু চিহ্ন এটা, যেহেতু a টু দি পাওয়ার 0 সমান 1, তাহলে এটা সমান 1 লিখতে পারি, এটা সমান 1 লিখতে পারি, এটা সমান 1 লিখতে পারি, তাহলে এর 1 উত্তর। আচ্ছা, 5-এর 2টে এটা আছে, 2 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 5 2 টু দি পাওয়ার 7 সমান এখানে 3 3 4 12, এটা গুণ করতে হবে, তাহলে 2 টু দি পাওয়ার 12 ইন্টু 2 টু দি পাওয়ার 5 ভাজক 2 টু দি পাওয়ার 7 সমান 12, এবং গুণ করছি যেহেতু বেস একই, তাহলে পাওয়ার যোগ করতে হবে, এখানে হবে 2 টু দি পাওয়ার 12 প্লাস 5 ভাজক 2 টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 12 প্লাস 5 অর্থাৎ 17 হলো, ভাজক 2 টু দি পাওয়ার 7 সমান 2 টু দি পাওয়ার, যেহেতু ভাগ করছি তাহলে পাওয়ার বিয়োগ করতে হবে, 17 - 7, তাহলে এটা 2 টু দি পাওয়ার 10। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 + 9x এবং 6 - 7x + 4x স্কোয়ার এর যোগফল থেকে x স্কোয়ার - 9x এবং -2x স্কোয়ার + 3x + 5 এর যোগফল বিয়োগ করো, অর্থাৎ এটা আলাদা করে যোগ করব আর এটা আলাদা করে যোগ করব, যোগ করে এই যোগফল থেকে এই যোগফলটা বিয়োগ করতে হবে। এটা হলো 6-এর 1, 5 + 9x + 6 - 7x + 4x স্কোয়ার মাইনাস x স্কোয়ার - 9x প্লাস -2x স্কোয়ার প্লাস 3x প্লাস 5 সমান 5 + 9x প্লাস 6 প্লাস a মাইনাস 7x প্লাস a প্লাস 4x স্কোয়ার, এখানে x স্কোয়ার - 9x প্লাস a মাইনাস 2x স্কোয়ার প্লাস a প্লাস 3x প্লাস a প্লাস 5 সমান এখানে 4x স্কোয়ার থাকছে, এখানে 7x, এখানে 9x, আলাদা চিহ্নগুলি বিয়োগ করব, বিয়োগ করলে 2, তাহলে প্লাস 2x, বড় সংখ্যাটাকে প্লাস, তাই প্লাস দিলাম, 5 + 6, তাহলে এটা হলো প্লাস 11, এখানে -2x স্কোয়ার, এখানে প্লাস x স্কোয়ার, তাহলে -x স্কোয়ার হলো -9x প্লাস 3x, আলাদা চিহ্নগুলি বিয়োগ করব, বিয়োগ করলে হবে -6x প্লাস 5 সমান 4x স্কোয়ার প্লাস 2x প্লাস 11 মাইনাস a প্লাস x স্কোয়ার মাইনাস a প্লাস 6x মাইনাস a মাইনাস 5 সমান 4x স্কোয়ার, এখানে x স্কোয়ার, তাহলে 5x স্কোয়ার হলো প্লাস 2x প্লাস 6x প্লাস 8x হলো প্লাস 11 মাইনাস 5, তাহলে এটা প্লাস 6 হলো।
6 দিয়ে আছে, সরল করো এটা। থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু এক্স প্লাস 2 মাইনাস 3x ইন্টু 2x প্লাস 1 সমান 3x স্কোয়ার প্লাস এক্স এবং এক্স স্কোয়ার প্লাস এক্স এবং 2 তাহলে প্লাস 2x মাইনাস 3 দুগুণ 6 এক্স আর এক্স স্কোয়ার তাহলে 6x স্কোয়ার মাইনাস এ প্লাস এ মাইনাস 3x 3x স্কোয়ার এখানে আছে এক্স স্কোয়ার তাহলে হয়ে গেল 4x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3x। আচ্ছা এটা লিখে নিই এর পাশে 6x স্কোয়ারটাকে, আর প্লাস 2x মাইনাস 3x এটা মাইনাস এক্স, তো মাইনাস 6 প্লাস 4 বা প্লাস 4 মাইনাস 6 এটা হবে মাইনাস 2x স্কোয়ার মাইনাস এক্স। এখানে আছে সূত্রের সাহায্যে গুণ করো এ স্কোয়ার প্লাস এ প্লাস 1 ইন্টু এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1 ইন্টু টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার প্লাস 1। a square minus a plus 1 a to the power 4 minus a square plus 1। তো প্রথম এই দুটো পার্ট দেখি, তাহলে এখানে লিখবো a square plus 1 plus a square plus 1 minus a to the power 4 minus a square plus 1। তাহলে এই পার্টটাকে এ, এখানে বি, এই পার্টটাকে এখানে বি ধরলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি থাকলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখি, তাহলে এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে, তাহলে আমরা লিখতে পারবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার প্লাস 1। এখন বি এর জায়গাতে এ লিখলাম, এটা এ স্কোয়ার প্লাস 1 লিখলাম, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো। এখন আমরা চাইলে এই পার্টটাকে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ভেঙে দিতে পারি। এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আছে, তো জাস্ট এখান থেকে এই পর্যন্ত আমরা লিখবো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস এটা এ স্কোয়ারটা লিখলাম। তো এখানে এ ফর এ স্কোয়ার বি ফর 1, তাহলে আচ্ছা ইন্টু এ টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার প্লাস 1 সমান এখানে 2 দুগুণ 4 অর্থাৎ এ টু দি পাওয়ার 4 প্লাস 2 1 2, তো 2a স্কোয়ার প্লাস 1 মাইনাস এ স্কোয়ার এ টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার প্লাস 1। তো এ টু দি পাওয়ার 4 2a স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তাহলে প্লাস এ স্কোয়ার প্লাস 1 এ টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার প্লাস 1। এখন এই দুটো পার্টকে আবার সাজিয়ে লিখতে পারি আমরা, এ টু দি পাওয়ার 4 প্লাস 1 প্লাস এ স্কোয়ার, আর এদিকে থাকছে এ টু দি পাওয়ার 4 প্লাস 1 মাইনাস এ স্কোয়ার। এই পর্যন্ত এ, এটা বি, এই পর্যন্ত এ, এটা বি, তাহলে এখানে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেখানে এ সমান এ টু দি পাওয়ার 4 প্লাস 1, বি সমান এ স্কোয়ার। তাহলে আমরা চাইলে এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ভেঙে দেবো, সেটা হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার
আর এটা 2 দুগুণে 4 অর্থাৎ a⁴। তাহলে এখানে এ এটা বি, বি জায়গাগুলোতে 1 লিখব আর এই জায়গাগুলোতে a⁴ লিখব। তাহলে এখানে হচ্ছে 4 দুগুণে 8 a⁴ প্লাস 2 1 2 2 a⁴ প্লাস 1 মাইনাস a⁴, আর এটা সমান হবে a⁴ প্লাস a⁴ প্লাস 1। সাথে 2 আছে a² প্লাস b² সমান 5ab। তাহলে দেখাও যে a² প্লাস b² সমান 23। a² প্লাস b² ইজ ইকুয়াল টু 5ab। আমি এখান থেকে a/b প্লাস b/a এর মান বের করতে চাইছি। তো উভয় পক্ষকে ab দিয়ে ভাগ করব। a² বাই ab প্লাস b² বাই ab ইজ ইকুয়াল টু 5ab বাই ab। উভয় পক্ষকে ab দিয়ে ভাগ করলাম। তাহলে উপর নিচে a কেটে দিয়েছি, একটা করে b কেটে দিয়েছি, a কাটছে, b কাটছে। তাহলে পেলাম a বাই b প্লাস b বাই a, এটা সমান 5 পেলাম। আমাকে বের করতে হবে a² বাই b² প্লাস b² বাই a² সমান লিখতে পারি a বাই b তার হোল স্কোয়ার প্লাস b বাই a তার হোল স্কোয়ার, অর্থাৎ a² প্লাস b² সূত্র আমরা ব্যবহার করব এখানে। a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab 2 ইন্টু a ইন্টু b। উপর নিচে a কেটে দিলাম, b কেটে দিলাম। তো a বাই b প্লাস b বাই a এর মান 5 আছে, এখানে 5 বসাবো। 5 এর স্কোয়ার মাইনাস 2 1 2, তাহলে 5 5 25 মাইনাস 2 আর এটা হলো 23। তাহলে পেলাম কি, অতএব a² বাই b² প্লাস b² বাই a² এটা সমান 23। এখানে লিখব প্রমাণিত। তাহলে এইভাবে না করে আমরা এই অঙ্কটাকে আর একটা উপায় করতে পারি। তাহলে আর একটা উপায় হলো a² প্লাস b² ইজ ইকুয়াল টু 5ab। এখন উভয় পক্ষকে বর্গ করব। তাহলে বাদিকটা হচ্ছে a² প্লাস b² তার হোল স্কোয়ার সমান 5ab তার হোল স্কোয়ার, বা a প্লাস b হোল স্কোয়ার সূত্রে ভেঙে দেবো। তাহলে a² হলো প্লাস 2ab প্লাস b² সমান 5 5 25 25 a² b²। আচ্ছা, এই সাইডটা দেখি, এখানে a প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ভেঙেছি, যেখানে a সমান a², আর b এর জায়গাতে বসবে b²। তো a² তার হোল স্কোয়ার, তাহলে a⁴ প্লাস 2 a² b² প্লাস এখানে b⁴ সমান 25 a² b², বা লিখতে পারি a⁴ প্লাস b⁴ সমান 25 a² b² মাইনাস 2ab 2a² b²। তাহলে এটা পাচ্ছি বিয়োগ করে 23 a² b²। এবার উভয় পক্ষকে আমি a² b² দিয়ে ভাগ করব। তাহলে a⁴ আছে, তাকে a² b² দিয়ে ভাগ করছি, প্লাস b⁴ আছে, তাকে a² b² দিয়ে ভাগ করছি, আর ডান দিকে আছে 23 a² b², তাকে a² b² দিয়ে ভাগ করছি। তাহলে a² কেটে যাবে, b² কেটে যাবে, এখানে a², এখানে a⁴ কাটলে a² থাকবে, এখানে b², এখানে b⁴ কাটলে b² থাকবে। তাহলে আলটিমেটলি থাকছে এখানে a² বাই b² প্লাস b² বাই a², এটা সমান 23।
এখানে লিখলাম প্রমাণিত, কারণ এটা প্রমাণ করার ছিল। अटैच उत्पाद के विश्लेषण करो 3x² माइनस y² प्लस z² माइनस 2xy माइनस 4xz। 3x² माइनस y² प्लस z² माइनस 2xy माइनस 4xz। তাহলে এখানে xy আছে xz আছে, সুতরাং আমরা a প্লাস বি হোল স্কয়ার বা a মাইনাস বি হোল স্কয়ার সূত্র, এখানে এর আগে মাইনাসও আছে, তাহলে a প্লাস বি হোল স্কয়ার বা a মাইনাস বি হোল স্কয়ার সূত্র ব্যবহার করতে পারি। তবে কি এখানে সংখ্যাগুলোকে সাজিয়ে নিতে হবে। যেমন এখানে 3x² আছে, আমি লিখলাম 4x², তার পাশে লিখলাম মাইনাস 4xz প্লাস z²। তাহলে এখান থেকে 3x² ছিল 4x² লিখেছি, মাইনাস x² লিখে দিলাম, আর মাইনাস x² হলো এবার মাইনাস 2xy, আর এখানে আছে মাইনাস y²। তাহলে কী কী লিখলাম দেখে নিই। এই 3x² এখানে এখানে এটা মিলে 3x², y²টাকে এখানে লিখেছি, z²টাকে এখানে লিখেছি, মাইনাস 2xyকে এখানে লিখেছি, মাইনাস 4xzকে এখানে লিখেছি। অর্থাৎ উপরের লাইনে যা কিছু ছিল নিচের লাইনে ঠিক একই জিনিস লিখেছি, বাট একটু সাজিয়ে, অন্যভাবে সাজিয়ে। প্রথম তিনটি মিলে যেমন 4x² মাইনাস 4xz প্লাস z² মাইনাস কমন নিলে x² প্লাস 2xy প্লাস y² a² মাইনাস 2ab প্লাস b²। তো এই তিনটি এই রাশিমালাটিকে যদি আমরা এইভাবে সাজাই, এখানে 2x তার হোল স্কয়ার লিখলে 4x² হচ্ছে। আমরা অ্যাকচুয়ালি a প্লাস বি হোল স্কয়ার এই সূত্র এখানে ব্যবহার করব, যেটা হচ্ছে a² প্লাস 2ab প্লাস b², আর আছে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র, যেখানে আছে a² মাইনাস 2ab প্লাস b²। তাহলে এটা আমরা a মাইনাস বি হোল স্কয়ার সূত্রের আকারে লিখছি। x এর জায়গাতে 2x আর b এর জায়গাতে z, তাহলে b এর জায়গাতে z লিখব আর এখানে 2x লিখব। তাহলে এটা হয়ে গেল 4x², এটা 4xz, 2 দুগুণে 4, এটা 4xz প্লাস z²। আর এই পার্টটা আমরা একবারেই এটা a² প্লাস 2ab প্লাস b² আছে, তাহলে আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কয়ার লিখতে পারি। আর বাদিকটা 2x মাইনাস z তার হোল স্কয়ার x প্লাস y তার হোল স্কয়ার। এই পার্টটাকে এ ভাবলে, এই পার্টটাকে বি ভাবলে, a² মাইনাস b²। তো a² মাইনাস b² সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যেখানে বি এর জায়গাতে এক্স প্লাস ওয়াই আছে আর এর জায়গাতে 2x মাইনাস জেড, 2x মাইনাস জেড হচ্ছে সমান 2x মাইনাস জেড প্লাস এক্স প্লাস ওয়াই, আর এখানে 2x মাইনাস জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই সমান 2x প্লাস এক্স, এটা হলো 3x প্লাস ওয়াই মাইনাস জেড। এখানে 2x মাইনাস এক্স, তাহলে হলো এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, এটা গুণফল হলো 8-2 জায়গায় আছে x টু দি পাওয়ার 4 মাইনাস 3x² প্লাস 9y টু দি পাওয়ার 4। এর উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। x টু দি পাওয়ার 4 মাইনাস 3x² প্লাস 9y টু দি পাওয়ার 4। তাহলে দুই প্রান্ত যদি কাছাকাছি লিখি, x টু দি পাওয়ার 4 প্লাস 9y টু দি পাওয়ার 4 মাইনাস 3x² y² সাজিয়ে লিখলাম।
এক্স টু দি পাওয়ার ফোরকে এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার লেখা যায়, আর ওয়াই টু দি পাওয়ার 9y টু দি পাওয়ার ফোরকে 3y স্কোয়ার তার হোল স্কোয়ার লেখা যায়, মাইনাস 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন এইটা এ ভাবলে এটা বি ভাবলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এখানে আসছে, তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র লিখব। এটা দুটো সূত্র আছে, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো এখানে আমি প্রথম সূত্রটা ব্যবহার করব। প্রথম সূত্রটা লিখলে পাই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a বি, আর এটা এখানে লিখে দিলাম এক্স 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো এখন দেখো ফার্স্ট পার্টটা কোনো চেঞ্জ করবো না, এটা এক্স স্কোয়ার প্লাস 3y স্কোয়ার তার হোল স্কোয়ার হলো 3 দুগুণ 6, অর্থাৎ মাইনাস 6x স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এখানে মাইনাস 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার অলরেডি আছে। তো ফার্স্ট পার্টটা সেম থাকবে, মাইনাস 6 মাইনাস 3, তাহলে হলো মাইনাস 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস 3y স্কোয়ার তার হোল স্কোয়ার, এটা 3xy তার হোল স্কোয়ার সমান, তাহলে 9x স্কোয়ার ওয়াই স্কোয়ারকে 3xy তার হোল স্কোয়ার লেখা যায়। এখন এই পুরো পার্টটাকে এ এবং পুরো পার্টটাকে বি ভাবলে এটা এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র ব্যবহার করে আমরা উৎপাদক বিশ্লেষণ করতে পারবো। তো এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র হচ্ছে, আমরা অবশ্যই জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা আছে সূত্র। তো এখানে এ ফর এক্স স্কোয়ার প্লাস 3y স্কোয়ার, বি ফর 3xy, তাহলে লিখলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো সমান ফার্স্ট ব্র্যাকেট দেব, দিয়ে অন্য দুখানা ব্র্যাকেট ছিল একটা ব্র্যাকেট ব্যবহার করলাম, এগুলো এক ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসবো, এক্স স্কোয়ার প্লাস 3y স্কোয়ার মাইনাস 3xy। এখন সাজিয়ে লিখলে পাই এক্স স্কোয়ার প্লাস 3xy প্লাস ওয়াই স্কোয়ার, আর পরের পার্টটা আছে এক্স স্কোয়ার মাইনাস 3xy প্লাস 3y স্কোয়ার। তো এটাই উত্তর। পরবর্তী অঙ্ক আছে শিবনাথ ও সোমনাথের বয়সের অনুপাত 3:4। যদি দুজনের মোট বয়স 21 বছর হয় তবে সমীকরণ গঠন করে শিবনাথ ও সোমনাথের প্রত্যেকের বয়স হিসাব করো। তাহলে এখানে বয়সের অনুপাত দেওয়া আছে, এখানে মোট বয়স দেওয়া আছে। শিবনাথ সোমনাথের চেয়ে ছোট, তাহলে শিবনাথের বয়স এখানে 3x ধরবো, 3x বছর, আর সোমনাথের বয়স 4x বছর ধরবো। তাহলে 3x এবং 4x যোগ করে এই 21 হওয়ার কথা, কারণ দুজনের বয়সের যোগফল বা মোট বয়স 21 দেওয়া আছে। তাহলে এইটা যোগফল 21 লিখবো, লিখলে একটা সমীকরণ তৈরি হবে। সমীকরণ সমাধান করে x এর মান পাবো, x এর মান পেলেই শিবনাথ ও সোমনাথের বয়স আমরা পেয়ে যাব। তাহলে প্রথম কাজ হবে শিবনাথ এবং সোমনাথের বয়স ধরে নেওয়া। মনে করি শিবনাথের বয়স সমান x বছর, তাহলে শিবনাথের বয়স 3x বছর ও সোমনাথের বয়স সমান 4x বছর। তাহলে দুজনের মোট বয়স দুজনের মোট বয়স 3x প্লাস 4x বছর, আর এই 3x প্লাস 4x এর মান দেওয়া আছে, এটা 21 বছর দেওয়া আছে। তাহলে লিখব প্রশ্নানুসারে 3x প্লাস 4x ইজ ইকুয়াল টু 21, 3 আর 4 যোগ করে হয় 7, 7x সমান 21,
এখান থেকে পাই এক্স ইজ ইকুয়াল টু 21/7, 3 সমান 3, এক্সের মান 3 বেরিয়েছে। তাহলে শিবনাথের বয়স 3x ছিল, এখানে এক্সের জায়গাতে 3 বসিয়ে দেবো। তাহলে অতএব 3x সমান 3 ইন্টু 3, এটা ইজ ইকুয়াল টু 3 3 9, ও সোমনাথের ছিল 4x বছর, তাহলে 4x সমান 4 ইন্টু 3, আর এটা 3 4 12, তাহলে 12 হলো। এখন শিবনাথের বয়স ছিল 3x বছর, তাহলে আমার 9 বেরিয়েছে, তাহলে শিবনাথের বয়স 9 বছর। সোমনাথের বয়স ছিল 4x বছর, 4x সমান 12 বেরিয়েছে, তাহলে সোমনাথের বয়স 12 বছর। তাহলে লিখব অতএব শিবনাথের বয়স 9 বছর ও সোমনাথের বয়স 12 বছর। 9 2 আছে, সমাধান করো। 1/2 ইন্টু এক্স প্লাস 1, 1/3 ইন্টু এক্স প্লাস 2 প্লাস 1/4 ইন্টু এক্স প্লাস 3 ইজ ইকুয়াল টু 16। 1/2 into x plus 1, 1/3 into x plus 2 plus 1/4 into x plus 3 is equal to 16। তাহলে এখানে একটা x plus 1 এর সাথে গুণ, আর দুইটা এর নিচে যে মনে মনে এক আছে সেই একের সাথে গুণ। তাহলে এখানে হবে x plus 1 আর নিচে 2, প্লাস একই রকম ভাবে এখানে x plus 2 আর নিচে 3, আর এখানে x plus 3 নিচে 4 সমান 16। 2 3 4 এর লসাগু 2 3 4, 2 1 কে 2, 2 দুগুণে 4, তাহলে লসাগু 2 ইন্টু 3 ইন্টু 2, এটা সমান 12। তাহলে এখানে 12 লসাগু হচ্ছে, সমান 16টা লিখে নিই। এখন যদি 2 দিয়ে 16কে ভাগ করা যায়, এই 2 দিয়ে 12কে ভাগ করলে 6 দুগুণে 12, 6, 6 দিয়ে x প্লাস 1 কে গুণ, 6x প্লাস 6। 3 দিয়ে 12কে ভাগ করলে 4 পাই, 4 দিয়ে x প্লাস 2 কে গুণ, তাহলে 4x প্লাস 4 দুগুণ 8, প্লাস 4 দিয়ে 12কে ভাগ করলে 3 4 12, 3 পাই, 3 দিয়ে x প্লাস 3 কে গুণ, তাহলে 3x প্লাস 3 3 9, আর এটা সমান 16। তাহলে 6x প্লাস 4x হয়ে গেল 10x, 10x প্লাস 3x, তাহলে এটা হলো 13x, প্লাস 6 প্লাস 8, তাহলে প্লাস 14, প্লাস 14 আর এখানে 9 আছে, তাহলে প্লাস 23 বাই 12 সমান 16। এখন বজ্রগুণ করলে পাই 13x প্লাস 23, এর সাথে নিচে যে 1 আছে 1 এর গুণ, তাহলে 13x প্লাস 23 হবে, 12 এবং 16 গুণ করতে হবে, তাহলে 16 নিচে লিখলাম 12, 2 দিয়ে গুণ করলে 16 দুগুণ 32, 1 দিয়ে গুণ করলে 16 1 16, 2, এটা 9 আর এটা 1, তাহলে এটা হলো 192, বা 13x is equal to 192 minus 23। 3 আর 9 দিলে 12, হাতে 1, এটা হয়ে গেল 3, 3 আর 6 1, তাহলে বা 13x সমান 169। এখান থেকে লিখে যায় বা x সমান 169 বাই 13, 13 13 169, বা x সমান 13। তাহলে অতএব নির্ণয় সমাধান x is equal to 13। 10 একে আছে একটি চতুর্ভুজ SAND আঁকো, যার SA is equal to 556 cm, AN is equal to 4.5 cm, ASD is equal to 45 degree, আর SAN is equal to 75 degree, and AND is equal to 110 degree। তাহলে চতুর্ভুজটা আঁকতে হবে। তো প্রথমে করব কি, প্রথমে এই মাপের বাহু এবং এই তিনটি কোণ খাতায় এঁকে নেব।
এটা 5.6 অর্থাৎ এই পর্যন্ত। তারপর এটা আছে, এটা এসে ছিল, তারপরটা 4.5, এটা আছে 4.5, তারপরে আছে 45 ডিগ্রি, 75 ডিগ্রি আর 110 ডিগ্রি। তাহলে কোনগুলো চাইলে আমরা চাঁদের সাহায্যে এঁকে নিতে পারি। এখানে আঁকবো 45 ডিগ্রি, এখানে 75 ডিগ্রি আর এখানে 110 ডিগ্রি। তো 45 ডিগ্রি কোণ যেহেতু আমরা স্কেল দিয়ে এই কম্পাস দিয়ে আঁকতে পারি, সুতরাং ওটা কম্পাস দিয়ে আঁকবো। আর বাকি যে কোণ দুটো আছে 75 ডিগ্রি, সেটা আমরা কোণ দিয়ে চাঁদা দিয়ে আঁকতে পারি, তো ওটা চাঁদা দিয়ে আঁকবো। 110 ডিগ্রি কোণটা আমরা এখানে 45 ডিগ্রি কোণটা কম্পাস দিয়ে, 75 ডিগ্রি কম্পাস দিয়ে এবং 110 ডিগ্রি চাঁদা দিয়ে। তাহলে প্রথমে এঁকে ফেলি 45 ডিগ্রি, তার জন্য 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। তো এটা পেলাম 45 ডিগ্রি, এই 90 ডিগ্রি কোণ। 90 ডিগ্রিকে সমদ্বিখণ্ডিত করলে আমরা পাবো 45 ডিগ্রি কোণ। তো এখানে কম্পাস বসিয়ে সামনে বৃত্তচাপ, আর এখানে কম্পাস বসিয়ে ওর উপরে আরেকটা বৃত্তচাপ আঁকলে বৃত্তচাপ দুটি পরস্পরকে যেখানে ছেদ করবে সেই ছেদ বিন্দুর সাথে কৌণিক বিন্দু যোগ করতে হবে। তো এটা পেলাম 45 ডিগ্রি কোণ, আর এই 45 ডিগ্রি কোণের নাম ASD। ASD। তারপর 75 ডিগ্রি কোণ আঁকতে হবে, সুতরাং এখানে প্রথমে 90 ডিগ্রি কোণ এঁকে নেব। তাহলে এখান থেকে এই পর্যন্ত 60, এখান থেকে এটা 30, 30কে দুভাগে ভাগ করব, করলে আমরা 15 ডিগ্রি পাবো। তাহলে আগে 60 এবং পরের 15 মিলে 75 হবে। তাহলে এটা পেলাম 75 ডিগ্রি কোণ, এর নাম SAN। SAN। তারপরে আছে এখানে আঁকবো 110 ডিগ্রি কোণ, তাহলে চাঁদা দিয়ে আঁকবো এটা। এটা মূল বিন্দু, মূল বিন্দুর সাথে মূল বিন্দু মেলাবো, এই রেখার সাথে এই রেখাটা মিলিয়ে বসাবো। তাহলে এই দাগটা শূন্যের সাথে মিলে আছে, এটা শূন্যের সাথে মিলে আছে। 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, অর্থাৎ এই পর্যন্ত। এটা হলো 110 ডিগ্রি কোণ। আর এই কোণের নাম AND। AND। আচ্ছা, এটা ছিল 5.6, এর নাম SA। এটা ছিল 4.5 সেন্টিমিটার, এর নাম AN। তাহলে মোটামুটি চতুর্ভুজটা এরকম হবে। A না SAND। তো SA 5.6 আছে, তারপরে AN 4.5 আছে, তারপরে ASD এটা 45 ডিগ্রি আছে। ASD এটা 45 ডিগ্রি।
তারপরে SAN এটা 75 ডিগ্রি আছে, SAN এটা 75 ডিগ্রি। তারপরে AND এই কোণটা এটা আছে 110 ডিগ্রি। এবার এই চতুর্ভুজটা আঁকতে হবে। তো তার জন্য প্রথমে এই যে এসি বাহুটা প্রথমে এঁকে নেব। তাহলে এসি বাহু 5.6 সেন্টিমিটার। তো যে কোনো একটা সরলরেখা নেব নিচে, যার দৈর্ঘ্য 5.6 সেন্টিমিটার অপেক্ষা বড় হবে। তাহলে এটা হলো এস, এখানে এক্স নাম দিলাম। তারপরে এস থেকে এই পর্যন্ত যে মাপ আছে এটা আছে 5.6, এখানে 5.6। এখানে নাম দিলাম এ কোণ। আচ্ছা, এস বিন্দুতে যে কোণটা আছে, এটা এস বিন্দুতে কোণটা এটা 45 ডিগ্রি কোণ এস বিন্দুতে আছে। তো 45 ডিগ্রি কোণ আঁকবো। তাহলে SAND, এন বিন্দু এবং ডি বিন্দু পেলে আমাদের আঁকাটা শেষ হবে। কিন্তু এভাবে তো পাওয়া যাবে না। এখানে এই বিন্দুতে যেটা আছে, এই বিন্দুতে একটা কোণ আছে 75 ডিগ্রি, SAN, SAN, এখানে একটা 75 ডিগ্রি কোণ আঁকতে হবে। এটা ওয়াই, এখানে জেড নাম দিলাম। এরপরে এস, এস এ এন, এখানে কত এন বিন্দু আছে। তো এন বিন্দু পাওয়ার জন্য আমাকে এএন মাপ নিতে হবে। এএন মাপ নিয়ে এই বিন্দুতে কম্পাস বসিয়ে অ্যাকচুয়ালি এজেড থেকে এএন অংশ কাটতে হবে। তো এই দাগটাকে একটু বাড়িয়ে নিই। এটা জেড আর এটা হলো এন। এরপরে AND 110 ডিগ্রি কোণ, AND। তো এন বিন্দুতে একটা 110 ডিগ্রি কোণ আঁকতে হবে। ঠিক এই কোণটার মাপ নিন। এখানে নাম দিলাম ডাব্লিউ। আর এন ডাব্লিউ এস ওয়াই কে যেখানে ছেদ করেছে এই বিন্দুটা হলো ডি।
তাহলে SAND এরকম টাইপের চতুর্ভুজটা, এই চতুর্ভুজটা অঙ্কন করা হলো। তাহলে লিখব প্রদত্ত মাপগুলি ব্যবহার করে SAND চতুর্ভুজ অঙ্কন করা হলো। একটি সমান্তরিক LAND আঁকো যার LA সমান 6 সেন্টিমিটার, AN সমান 5.4 সেন্টিমিটার এবং LAN এই কোণটা 45 ডিগ্রি। তো এখানে যে বাহুগুলো বলা আছে ওই মাপে সরল রেখাগুলো আগে নিয়ে নিতে হবে। এটা 10-2। তাহলে প্রথমে নেব 6 সেন্টিমিটার, তারপরে আছে 5.4 সেন্টিমিটার, আর তারপরে 45 ডিগ্রি কোণ, এটা আমি নিচে এঁকে নেব। তো প্রথমে যে কোনো মাপের একটা সরলরেখা নিতে হবে। এটা LA 6 সেন্টিমিটার, তারপরে AN এটা 5.4 সেন্টিমিটার, LX নাম দিলাম LX। প্রথমে আমরা কি করব, এই L বিন্দুতে 45 ডিগ্রি কোণ এঁকে নেব। LAN, আচ্ছা এখানে L আছে, 45 ডিগ্রি কোণ আঁকতে হবে LA এই বিন্দুতে। তাহলে প্রথমে কি করব, প্রথমে এ বিন্দু খুঁজে নেব। L এ মাপ আছে এখানে, তো তাহলে এটা হলো এ বিন্দু। এখন এ বিন্দুতে 45 ডিগ্রি কোণ আঁকতে হবে। তো 45 ডিগ্রি কোণ আঁকার জন্য প্রথমে 90 ডিগ্রি কোণ এঁকে নেব, তারপরে সেই কোণকে সমদ্বিখণ্ডিত করব, তাহলে আমরা 45 ডিগ্রি কোণ পাবো। এটা হলো 90 ডিগ্রি কোণ, আর এই 90 ডিগ্রি কোণকে সমদ্বিখণ্ডিত করলে পাবো 45 ডিগ্রি কোণ। এটা এক্স, এটা ওয়াই, এটা জেড নাম দিলাম। এবার এর থেকে এ পর্যন্ত মাপ নিয়ে এখানে কম্পাস বসিয়ে এখানে কেটে নিলাম, আর ঠিক এখানে কম্পাস বসিয়ে ফাঁক এখানে কেটে নিলাম। আর এল এ মাপ নিয়ে এখানে কম্পাস বসিয়ে এর উপর আর একটা কেটে নিলাম। এরা পরস্পরকে এই বিন্দুতে ছেদ করেছে। এল এ এন এটা হলো সেই ডি বিন্দু। এরপরে এল ডি যুক্ত করতে হবে, এবং
এনডি যুক্ত করতে হবে। তাহলে পেয়ে গেলাম LAND সামান্তরিক। তাহলে এখানে লিখবো প্রদত্ত মাপগুলি ব্যবহার করে LAND সামান্তরিক অঙ্কন করা হলো। তিন দিকে আছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকো যার সমান বাহু দুটি বাহুর প্রত্যেকটি 7.2 সেন্টিমিটার এবং সমান বাহু দুটি অন্তর্ভুক্ত কোণ 120 ডিগ্রি। তাহলে 7.2 সেন্টিমিটার মাপের প্রথমে এখানে একটা বাহু নিয়ে নিতে হবে বা সরল রেখা নিয়ে নিতে হবে। সেভেন পয়েন্ট টু অর্থাৎ 7, তারপরে এই ছোট দুই ঘর, এটা হলো 7.2 সেন্টিমিটার মাপের একটা সরল রেখা। এবার ত্রিভুজটা আঁকার সময় একটা সরলরেখা নিয়ে নেব যেটা কিনা 7.2 সেন্টিমিটার অপেক্ষা বড়, মোটামুটি এরকম নিলাম। নাম দিলাম, আচ্ছা বইতে কোনো প্রশ্নে কোনো নাম বলা নেই, সুতরাং আমরা নাম দেব BX। এরপরে 7.2 সেন্টিমিটার মাপ নিয়ে BX থেকে BC অংশ কেটে নেওয়া হলো, এটা C নাম দিলাম। তো একটা কোণ 120 ডিগ্রি বলা আছে, তাহলে বি বিন্দুতে 120 ডিগ্রি কোণ আঁকতে হবে। তাহলে কম্পাসের সাহায্যে যে কোনো মাপ নিলাম, মাপ নিয়ে এখানে একটা 120 ডিগ্রি কোণ আঁকতে হবে। তাহলে এখান থেকে এটা হলো 60, এখান থেকে এটা আর 60, তাহলে 60 আর 60 মোট হলো 120। এরপরে এই 7.2 সেন্টিমিটার মাপ নিতে হবে। বিভিন্ন দিকে কম্পাস বসাতে হবে, এখান থেকে কেটে নিলাম, এটার নাম দিলাম Y, আর এখানে নাম দিলাম C। এখন না, BC এটা A নাম দিলাম। এখন AC যুক্ত করতে হবে। AC যুক্ত করলে আমরা পেয়ে যাব ABC একটা সমদ্বিবাহু ত্রিভুজ যার একটা কোণ 120 ডিগ্রি। তারপরে চিত্রসহ সমবাহু ও সমদ্বিবাহু ত্রিভুজ বলতে কি বোঝায় আলোচনা করব। প্রথমে আছে সমবাহু আর সমদ্বিবাহু। সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। তাহলে এখানে মোটামুটি একটা সমবাহু ত্রিভুজ আঁকছি।
এ বি সি, তাহলে ত্রিভুজ এ বি সি এর এ বি সমান বিসি সমান সিএ, অর্থাৎ এ বি বিসি সিএ বাহু তিনটি পরপর সমান। সুতরাং এটি একটি সমবাহু ত্রিভুজ। আচ্ছা, এরপরে লিখবো সমদ্বিবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। পি কিউ আর, পি কিউ আর নাম দিলাম ত্রিভুজ পি কিউ আর এর পি কিউ সমান পি আর, সুতরাং এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজ হয়ে গেল, সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল। এরপরে আছে চিত্রসহ সূক্ষ্মকোণী ত্রিভুজ ও সমকোণী ত্রিভুজ বলতে কি বোঝায় আলোচনা করো। সূক্ষ্মকোণী ত্রিভুজ আর সমকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ যে ত্রিভুজের প্রতিটি কোণ সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। তো যদি এখানে একটা আঁকি সূক্ষ্মকোণী ত্রিভুজ, মোটামুটি এরকম, এটা একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ এবিসি নাম দিলাম। প্রতিটি কোণ 90° অপেক্ষা ছোট, অর্থাৎ সূক্ষ্মকোণ, সেই জন্য এটি সূক্ষ্মকোণী ত্রিভুজ। এরপরে আছে 11-2, না 11, আচ্ছা 11-2 চলছে সমকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটি কোণ
সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। ত্রিভুজটা মোটামুটি এরকম হবে, এক্স ওয়াই জেড এই কোণটা সমকোণ। ত্রিভুজ এক্স ওয়াই জেড এর কোণ এক্স ওয়াই জেড সমান 90 ডিগ্রি, সেই জন্য এটি সমকোণী ত্রিভুজ। এরপর আছে 11.3 চিত্র সহ সামান্তরিকের সংজ্ঞা লেখো। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলে। ছবি মোটামুটি এরকম হবে, এ বি সি ডি। আয়তক্ষেত্রের ঘূর্ণন প্রতিসাম্য আলোচনা করো। আয়তক্ষেত্রের ঘূর্ণন প্রতিসাম্য কোণ ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা তাহলে ঘূর্ণন প্রতিসাম্য কোণ লিখবো আর ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা লিখবো। তো যদি আমি এখানে একটা আয়তক্ষেত্র প্রথমে এঁকে নিই, আমরা জানি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ আছে, দৈর্ঘ্য দুটো পরপর সমান, আবার প্রস্থ দুটো পরপর সমান, তাহলে নাম দিলাম এবিসিডি। এখন দেখা যাবে যে পুরোপুরি আমরা যদি এই দিকটা এই দিকে এবং এই দিকটা এই দিকে নিয়ে আসি, অর্থাৎ 180 ডিগ্রি ঘোরাই, 180 ডিগ্রি যদি ঘোরাই, তাহলে একই রকম ছবি একই রকম চিত্র আবার ফিরে আসবে। যেখানে পুরোটা ঘোরালে এটা বিসি বাহু চলে আসবে, আর এটা এডি বাহু চলে আসবে, এবিসিডি এরকম দেখতে হবে। তো তাহলে আমরা 180 ডিগ্রি ঘোরাতে হয়েছে, তাহলে এটা হবে 180 ডিগ্রি। ঘূর্ণন প্রতিসম মাত্রা 360 ডিগ্রিকে 180 ডিগ্রি দিয়ে ভাগ করলে আমরা পাই 2। তাহলে এখানে ঘূর্ণন প্রতিসম মাত্রা 2, অর্থাৎ পুরো এক পাক ঘোরালে একই রকম ছবি দুইবার আসে, এরকম আর এরকম। তারপরে আছে এইচ অক্ষরটির প্রতিসাম্য অক্ষ দুটি চিহ্নিত করো। তাহলে যদি এই অক্ষরটাকে একটু বড় করে লিখি, এই অক্ষরটাকে বড় করে লিখলে এটা একটা, এই জাস্ট এই রেখা বরাবর যদি একটা রেখা কল্পনা করি, এটা একটা প্রতিসাম্য অক্ষ, কারণ উপর পাট আর নিচের পাট একই রকম দেখতে।
আর ঠিক এই মাঝখান দিয়ে যদি একটু উল্লম্ব রেখা কল্পনা করি, তাহলে এর বাদিকটা এবং ডান দিকটা একই রকম দেখতে। এখানে নাম দিলাম এবি, আর এখানে নাম দিলাম সিডি। তাহলে এই চক্করটির প্রতিসম রেখা দুটো আছে, এবি আর সিডি। এই অক্ষরটির প্রতিসাম্য রেখা দুটি আছে, দুটি হলো এবি ও সিডি। বারবার একে আছে একটি ব্যক্তির বইয়ের দোকানে 5 বছরের গল্পের বই ও পড়ার বইয়ের বিক্রি তালিকার নিচে দেওয়া হলো এই তথ্য দ্বিস্তম্ভ লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করো। এখানে ছক দেওয়া আছে। তো দ্বিস্তম্ভ লেখ থেকে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। কোন সালে সব থেকে বেশি সংখ্যক বই বিক্রি হয়েছে, আর কোন সালে পড়ার বই গল্পের বইয়ের তুলনায় কম সংখ্যক বিক্রি হয়েছে। তো আমরা এখান থেকেও বলতে পারি বা লেখচিত্র অঙ্কন করেও বলতে পারি যে কোন সালে সবচেয়ে বেশি সংখ্যক বই বিক্রি হয়েছে, সেটা আমরা এখানে দেখেও বলতে পারি পরপর এই সংখ্যাগুলো দেখে, বা আমরা স্তম্ভ থেকেও বলতে পারি। তো এটা অ্যাকচুয়ালি তোমাদের বইতে 192 পৃষ্ঠাতে করা আছে। 192 পৃষ্ঠা এই অঙ্কটা এখানে দেওয়া। তো এই চার দাগের অঙ্কটা, এটা যেহেতু বইতে করা আছে আমি আর করাচ্ছি না। তো দেখো এখানে 2009, 2010, 2011, 2012, 2013। তো প্রথম প্রশ্ন, কোন সালে সব থেকে বেশি সংখ্যক বই বিক্রি হয়েছে। তাহলে এখান থেকে যে স্তম্ভের উচ্চতা সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি, এটা 2012, এটা 2014। এটা আরো বেশি হাইটের, এটা একটু কম হাইট, বাট এখানে দুটোই বেশি হাইট। অর্থাৎ 2014 সাল, না এখানে সালগুলো দেওয়া আছে। এখানে দুটো স্তম্ভের হাইটই সবচেয়ে বেশি 2013 সালে। 2013 সালে বেশি বই বিক্রি হয়েছে, তাহলে এটা হবে 2013 সাল। আর আছে কোন সালে পড়ার বই গল্পের বইয়ের তুলনায় কম বিক্রি হয়েছে। তো এটা ছিল প্রথম গল্পের বই, তারপরে পড়ার বই, অর্থাৎ এটা গল্পের বই আর এটা পড়ার বই। তো এখানে প্রশ্ন আছে কোন সালে পড়ার বই গল্পের বইয়ের তুলনায় কম বিক্রি হয়েছে। তাহলে প্রথমটা পড়ার বই, এখানে কম আছে, কম। তাহলে এখানে কোন সালে বলতে একটা সাল নেই, অনেক সাল আছে যেখানে পড়ার বই গল্পের বইয়ের তুলনায় কম সংখ্যক বিক্রি হয়েছে। তাহলে এটা পড়ার বই, এটা গল্পের বই, এই সিম্বলটা, অর্থাৎ প্রথমটা পড়ার বই, এটা গল্পের বই। তো আমাদের বলতে হবে কোন সালে পড়ার বই কম বিক্রি হয়েছে, অর্থাৎ প্রথম স্তম্ভটা কম হাইটের এখানে আছে, এর তুলনায় এটা কম হাইট এখানে আছে। বাকিগুলো কিন্তু প্রথমটা বেশি হাইট, এটা কম হাইট, এটা বেশি এরকম, এটা বেশি এরকম। তাহলে এই দুটো সাল হবে, অর্থাৎ 2009 আর 2010। তাহলে এটা 2009 সালে আর 2010 সালে। তাহলে এখান থেকে আমরা এই দুটো উত্তর দিতে পারলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।